আসসালামু আলাইকুম, আমি এইচআর হানিফ ফয়সাল। ইআইসিটির এইচএসসি আইসিটি কোর্সে তোমাকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি খুবই ছোট এবং অনেক গুরুত্বপূর্ণ একটি সি প্রোগ্রাম নিয়ে। সি প্রোগ্রামটি হচ্ছে ডেসিমাল টু অক্টাল কনভার্সন। প্রশ্ন, কেন এটি এত গুরুত্বপূর্ণ? কারণটা হলো এই ছোট ছোট কিছু প্রোগ্রাম আছে যে প্রোগ্রামগুলো আমাদের নর্মাল যে বাজার বইগুলো থাকে এগুলোতে পাওয়া যায় না বা অনেক সময় দেওয়া হয় না, বা থাকলেও আমরা গুরুত্ব দেই না। কিন্তু এই প্রোগ্রামগুলো বোর্ড বইয়ে হাইলাইট করা আছে এবং বোর্ড বইয়ের প্রত্যেকটি সি প্রোগ্রাম খুব ভালোভাবে দেখতে হবে, কারণ এই বছর এই প্রথম শিক্ষা বোর্ড কর্তৃক খুব ভালোভাবে নোটিশ দিয়ে বলা হয়েছে যে বোর্ড বইটা যেন ভালো করে সবাই পড়াশোনা করে, কারণ বোর্ড বইটাই মেইন। অন্য বইকে তারা কি বাজেয়াপ্ত ঘোষণা করেছে। সো বুঝতে পারতেছো কী পরিমাণ ফোকাস করা হবে তোমাদের বইয়ের প্রতি। ওকে, এই প্রোগ্রামগুলোর জন্য শুধুমাত্র আমরা সি প্রোগ্রাম দেখবো, এটা অ্যালগোরিদম ফ্লোচার্ট এগুলো দেখার দরকার নাই। তাহলে দেখো সি প্রোগ্রামটা কী হচ্ছে। প্রথমত আমরা হেডার ফাইল নিব, লিখলাম #include_stdi.h। তো মজার বিষয় হচ্ছে যেহেতু আমরা 3.1-এ ডেসিমাল টু অক্টাল পড়েছি, সো এই ক্ষেত্রে কিন্তু আমরা ভাগ করেছি, ভাগশেষ নিয়েছি। সো এটা কিন্তু এখন আর তোমাকে ব্যবহার করতে হবে না, সি প্রোগ্রামে খুবই ইজিলি তুমি করে ফেলতে পারবা। দেখো, তারপর তুমি ইন্ট মেইন লিখবা। আমি আশা করি তুমি ভালো করেই জানো কীভাবে এই কাজগুলো করতে হয়। তারপর কি আমরা ইন্ট এন মানে একটা ভেরিয়েবল নিলাম যার কি ইন্টিজার, যেখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যায় গ্রহণযোগ্য। ওকে, তারপর বললাম কি প্রিন্টএফ এন্টার ডেসিমাল নাম্বার। ইউজারকে বললাম যে আপনি আপনার ডেসিমাল সংখ্যাটা দেন। দেখো এটা কী করবো, তুমি স্ক্যান করবা, স্ক্যান %m%n। তুমি এটা ভালো করেই জানো। এখন দেখো সি প্রোগ্রাম একটা ম্যাজিকের নিয়ে কাজ করবে যে তুমি যে পাত্রটা নিলা, পাত্রের নাম কি দিচ্ছ, বা মেমোরিটা নিলে মেমোরির নাম কি n, এবং সেই পাত্রে তুমি কী টাইপের মান রাখছো, ডেসিমাল টাইপ। তুমি চাইলে সি প্রোগ্রামিংয়ের ওই মেমোরি থেকে ওই মানটা তোমার চ্যাপ্টার 3-তে যে কোনো সংখ্যা পদ্ধতিতে তুমি এটাকে রিট্রাইপ করতে পারো, কোনো ধরনের প্রোগ্রাম ছাড়াই, কোনো ধরনের এক্সট্রা প্রসেসিং ছাড়াই। তুমি চাইলে ওই মেমোরি থেকে যে কোনো টাইপের ভ্যালু হিসেবে এটাকে রিট্রাইপ করতে পারো। তুমি চাইলে এখন যদি প্রিন্টএফের মধ্যে জাস্ট ও লিখে দাও তাহলে অক্টালে বের হবে, তুমি যদি এক্স লিখে দাও তাহলে এটা হেক্সাডেসিমালে বের হবে। এবং এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ডেটা টাইপ ক্লাসে ডিটেইলস আলোচনা করেছি। তুমি যদি ডেটা টাইপ ক্লাস না দেখে থাকো তাহলে অবশ্যই এটা ভালো করে দেখে আসতে পারো। ওকে, এখন আমি সেম কাজটা করবো। দেখো, লিখলাম কি প্রিন্টএফ অক্টাল ভ্যালু ইজ %o, মানে আমি এবার ওই ভ্যালুটাকে কী হিসেবে রিট্রাইপ করতে যাচ্ছি, অক্টাল হিসেবে, এবং ভ্যালুটা কার, এনের মধ্যে যে মানটা ছিল এটা আপনি কি অক্টালে আমাকে বের করে দিন। কম্পিউটারের মেমোরি বা কম্পিউটার নিজ দায়িত্বে এই কাজটা করে দিবে তোমার কোনো ধরনের প্রোগ্রাম ছাড়াই। বুঝতে পারতেছো কত ছোট্ট একটা প্রোগ্রাম, বাট গুরুত্বপূর্ণ কিন্তু। ওকে, রিটার্ন 0। এখন প্রশ্ন, স্যার এটা কি হবে নাকি হবে না? ওকে, আমরা এটাকে কপি করে আমাদের কম্পাইলারে ফিরে যাই। দেখো, লেখার পরে আমি যদি এটাকে এখন রান করি তাহলে কি দেখাচ্ছে, রান করার পর সে দেখাচ্ছে যে, দেখো আমি এই পাশে রাখি, দেখো রান করার পর সে দেখাচ্ছে এন্টার ডেসিমাল নাম্বার, তুমি আমাকে ডেসিমাল নাম্বারটা দাও। ধরো আমি যদি ডেসিমাল নাম্বার দিই, তুমি জানো যে ডেসিমালের 8 = অক্টালে হবে কি 10। তো আমি যদি 8 দিই, দেখো দেখাচ্ছে কি অক্টালে কি দেখাচ্ছে যে অক্টাল ভ্যালু ইজ কি 10। ওকে, এখন ধরো যে না তুমি আরও ভিন্ন মান দিবা, কোনো অসুবিধা নাই। ধরো যে তুমি এটাকে যদি তুমি আবার আমরা রান করি, রান করার পরে ধরো যে আমি এখন নাম্বার দিতে চাচ্ছি, ধরো যে 88। আমরা ডেসিমালে যদি 88 বলি, অক্টাল হচ্ছে কত 130। যদি আমরা এটাকে হেক্সাডেসিমালে রিট্রাইপ করতে চাই তাহলে আমরা এখানে লিখে দিলাম যে আমরা লিখলাম হেক্সাডেসিমাল ভ্যালু ইজ এটা। তো এখন দেখো এটাকে যদি আমি এখন সে দেখাচ্ছে এন্টার ডেসিমাল ভ্যালু। ওকে, আমরা যদি হেক্সাডেসিমাল এবার 88 দিই, এবার যদি আমরা ডেসিমাল 88 দিই, দেখো তাহলে কি দেখাচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু ইজ 88। বেশ ভালো কথা। আমি যদি এটার জন্য আরও ভিন্ন মান দিই, ধরো যে আমি এবার নিচ্ছি হলো যে 890। ওকে, এটা একটা ডেসিমাল ভ্যালু। দেখো এটা হেক্সাডেসিমাল ভ্যালু দেখাচ্ছে, এই যে দেখো হেক্সাডেসিমাল ভ্যালু দেখাচ্ছে কত 37A, অর্থাৎ এটা মেমোরি থেকে হেক্সাডেসিমাল রিট্রাইপ করলে আমরা পাবো কত 37A। সো আমি আশা করি তুমি ভালো করে বুঝতে পারছো কীভাবে তুমি মেমোরি থেকে ডেসিমাল ভ্যালু নিয়ে এবং এটাকে তুমি অক্টা অথবা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারো। লাস্ট যখন প্রিন্ট করবো এখানে তুমি তার ডেটা টাইপটা বলে দিবা, দ্যাটস ফাইন। সো আশা করি তুমি ভালো করে বুঝতে পারছো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।